আসসালামু আলাইকুম। সুপ্রিয় আলোকরেখার ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ পাকের মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জিজ্ঞাসিত। জান্নাতে হুরদের সাথে কিভাবে সহবাস হবে এবং তারা কি সন্তান জন্ম দিতে পারবে? চলুন কোরআন হাদিস ও ইসলামী মনীষীদের ব্যাখ্যার আলোকে জানি এই গভীর ও রহস্যময় বিষয়টি। জান্নাত অর্থাৎ বেহেশত মুসলমানদের চূড়ান্ত গন্তব্য, যেখানে থাকবে শান্তি, সুখ ও অনন্ত আনন্দ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বারবার জান্নাতের সুখ সুবিধার কথা বর্ণনা করেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, তাদের জন্য থাকবে লাজুক প্রেমময় হুর, যাদেরকে পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। আর হুর হলো জান্নাতের বিশেষ নারী, যাদের সৌন্দর্য, পবিত্রতা ও কোমলতা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায়। হাদিস ও তাফসির অনুযায়ী জান্নাতবাসীরা তাদের স্ত্রীর সঙ্গে এবং হুরদের সঙ্গে দাম্পত্য সম্পর্ক উপভোগ করতে পারবে। জান্নাতে একজন মুমিনের জন্য ৭২ জন হুর দেয়া হবে এবং সে তার স্ত্রীদের সাথেও থাকবে। তবে এই সম্পর্ক হবে সম্পূর্ণ পার্থিব কষ্ট ও ক্লান্তহীন। কোনো অপবিত্রতা, ক্লান্তি বা বিব্রতি বোধ থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা কখনো ক্লান্ত হবে না, তাদের যৌবনও নষ্ট হবে না। এটি হবে পরিপূর্ণ আনন্দ ও প্রেমের সম্পর্ক, যেখানে শারীরিক মিলনের অভিজ্ঞতা ও পার্থিব পৃথিবীর তুলনায় অনেক গুণ বেশি আনন্দদায়ক হবে। প্রিয় দর্শক, এখন আমরা জানব হুরদের সঙ্গে বা জান্নাতি স্ত্রীদের সঙ্গে কি সন্তান হবে। এ বিষয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতে সন্তান চাওয়া সম্ভব এবং আল্লাহ চাইলে মুহূর্তেই সন্তান দান করতে পারেন। তবে সেটি হবে স্বাভাবিক নয়, বরং দ্রুত, যন্ত্রণাহীন ও সম্পূর্ণ আনন্দঘন একটি প্রক্রিয়ায়। যদি জান্নাতি কেউ সন্তান নিতে চায়, তবে তা সাথে সাথেই গর্ভে ধারণ করে, প্রসব করে এবং বড় হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, এটি একটি ইচ্ছাভিত্তিক বিষয়। চাইলে পাবে আর না চাইলে নয়। জান্নাতে সন্তান নেওয়া কোনো ফরজ বা আবশ্যক বিষয় নয়। হুররা মানুষের মতো নয়, তারা স্বর্গীয় এক সৃষ্টি। তাদের রূপ সৌন্দর্য এমন যে একজন হুরের মুখমণ্ডল পৃথিবীর আলোকে হার মানাবে। তারা সবসময় তাদের স্বামীদের প্রতি নিবেদিত, ভালোবাসায় পূর্ণ এবং ঈর্ষাহীন। হুরদের বয়স, গঠন ও সৌন্দর্য কখনই নষ্ট হবে না। তারা চিরযুবতী থাকবে এবং তাদের শরীর পবিত্র ও ঝরঝরে থাকবে। অনেকে মনে করেন এই বিষয়গুলো কাল্পকাহিনী বা অতিরঞ্জন, কিন্তু মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস রাখতে হবে কোরআন ও সহিহ হাদিসের উপর। তবে এটাও মনে রাখা জরুরি, জান্নাতের প্রকৃতি আমরা পূর্ণরূপে এই দুনিয়ার বুদ্ধি দিয়ে বুঝতে পারি না। আল্লাহ নিজেই বলেন, আমি আমার বান্দাদের জন্য যা লুকিয়ে রেখেছি তা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো হৃদয় তা কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। জান্নাত, হুর এবং দাম্পত্য সম্পর্ক সবই আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য পুরস্কার। তবে তা পেতে হলে আমাদের এই দুনিয়াতে ঈমান, আমল ও তাকওয়ার সাথে জীবনযাপন করতে হবে। আপনি যদি জান্নাত পেতে চান, তাহলে নিয়মিত নামাজ পড়ুন, গুনাহ থেকে বাঁচুন এবং ভালো কাজ করে যান। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হে আমাদের রব, আমরা যেন আপনার দেখানো পথে চলতে পারি। আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন।